মিয়ানমার উপকূলে দুটি নৌকা ডুবে প্রায় 500 রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘ। মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে এই দুর্ঘটনা ঘটে। এতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে স্বজন হারানোর কান্না। দালালের খপ্পরে পড়ে নিখোঁজ সন্তানদের পথ চেয়ে বসে আছেন বাবা মায়েরা। বৃষ্টি ভেজা রোহিঙ্গা ক্যাম্পে স্বজনদের আহাজারি। 15 বছর বয়সী ছেলে জানে আলমকে খুঁজছেন মা লালু বেগম। অভিযোগ, ক্যাম্প থেকে অপহরণ করার পর তাকে পাচারকারীদের হাতে তুলে দেওয়া হয়। ক্যাম্প থেকে আমার ছেলেকে টেকনাফে নিয়ে দালালের কাছে বেচে দেয়। সেখান থেকে নেয় মিয়ানমারে। 4 দিন পর ফোন করে তারা 1.5 লাখ টাকা মুক্তিপণ চায়। টাকা দেওয়ার পরও দালালরা জানায় বর্ডার বন্ধ, ছেলেকে আর ফেরত দেয়া যাবে না। কোরবানির ঈদের পর ছেলেকে নৌকায় তুলে দেয় দালালরা। এরপর থেকে কোনো খোঁজ মেলেনি। সাগরে নৌকাডুবির খবর ছড়ালে তা মিথ্যা দাবি করে হুমকি দেয় দালালরা। একই অবস্থা আরেক বাবা এনায়েত হোসেনের। অপহৃত 15 বছরের ছেলেকেও একইভাবে মিয়ানমার থেকে নৌকায় তুলে দেয় দালালরা। 280 জন মানুষ। দালালরা বলেছিল 280 জন যাত্রী নিয়ে মালয়েশিয়া যাওয়া প্রথম নৌকায় আমার ছেলে ছিল। সাগরে ডুবে আমার ছেলে মারা গেছে বলে মেসেজ পাঠিয়েছে তারা। বলছে আমি যেন ওর জানাজা পড়ে নেই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। IOM এবং UNHCR জানায় জুনের শেষে মিয়ানমারের রাখাইন থেকে নৌকা দুটি রওনা দেয়। এর একটিতে 250 এবং অন্যটিতে 280 জন যাত্রী ছিল। উপকূলে কঠোর নিরাপত্তার কারণে বাংলাদেশের বদলে মিয়ানমারের সীমান্ত ব্যবহার করছে দালালরা। যৌথ বিবৃতিতে সংস্থা দুটি আরও জানায়, চলতি বছর সাগরেই মৃত্যু বা নিখোঁজ হয়েছেন প্রায় 300 জন রোহিঙ্গা ও বাংলাদেশি। বৈরী আবহাওয়া ও ত্রাণ কমে যাওয়ায় জীবন বাজি রেখেই এই পথ বেছে নিচ্ছেন তারা। সমুদ্রপথে উদ্ধার অভিযান জোরদার করা এবং মানব পাচার বন্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।